কাবিননামায় কাল হয়ে দাঁড়ালো মিন্নির। গণমাধ্যমে বেরিয়ে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। সেই সকল বিষয় আপনাদেরকে এখন জানাবো। আগের বিয়ের কাবিননামায় কাল হলো বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া মিন্নির। তার স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর আগের বিয়ের কাবিননামার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি মিন্নি এবং তার পরিবার। রিফাত শরীফ হত্যাকাণ্ডের পরপরই নয়নবন্ড ও মিন্নির বিয়ের কাবিননামা ফেসবুকে ভেসে বেড়াচ্ছিল। এ থেকেই রিফাত শরীফের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহের তীর মিন্নির দিকে চলে আসে। এক পর্যায়ে পুলিশি তদন্তে হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততা থাকার প্রতীয়মান হয়। তদন্তে মিন্নির সম্পৃক্ততা পাওয়ার পর তাকে সাক্ষী থেকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কর্মকর্তারা। এদিকে সকাল ৯টায় মোজাম্মেল হক কিশোরের সঙ্গে মিন্নি আদালতে প্রাঙ্গণে আসেন। এরপর কারাগার থেকে ৮ আসামিকে নেওয়া হয় আদালতে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, বিয়ের কাজী মোহাম্মদ আনিসুর রহমান সাক্ষী হিসেবে আদালতে বলেছেন, ২০১৮ সালের ১০ অক্টোবর মিন্নি এবং নয়নবন্ডের বিয়ে আমি সম্পন্ন করি। ওই দিন নয়নবন্ডের কিছু বন্ধু আমাকে নয়নবন্ডের বাসায় নিয়ে যায়। তখন নয়নবন্ডের বাসায় নয়নবন্ডের মা এবং মিন্নি সহ অনেক লোকজন উপস্থিত ছিলেন। নয়নবন্ডের বাসায় বসে ৫ লাখ টাকা দেনমোহরে মিন্নি এবং নয়নবন্ডের বিয়ে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, বিয়ে সম্পন্ন করার পর আমি যখন জানতে পারি মিন্নি বরগুনা পৌরসভার আবু সালে কমিশনারের ভাইয়ের মেয়ে, তখন আমি সালে কমিশনারকে আমার মোবাইল দিয়ে কল দিয়ে মিন্নি ও নয়নবন্ডের বিয়ের খবরটি জানাই। তখন তিনি আমাকে বিয়ের কথা গোপন রাখতে বলেন। এরপর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও আমাকে ফোন করে বিয়ের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করে। এরপর বিয়ের কাজী মোহাম্মদ আনিসুর রহমান জানতে পারেন রিফাত শরীফের সঙ্গে মিন্নির ফের বিয়ে হয়েছে। রিফাত শরীফের সঙ্গে মিন্নির বিয়ের পরদিন মিন্নির বাবা কাজীকে ফোন করে বলেন, মিন্নি এবং নয়নবন্ড কাল তার কাছে যাবে, আপনি ওদের ডিভোর্স করিয়ে দিয়েন। কিন্তু মিন্নির বাবার কথা অনুযায়ী ওই দিন তারা কাজীর কাছে আসেনি। এর পরের দিনও ফোন করে কাজীকে একই কথা বলেন মিন্নির বাবা কিশোর। কিন্তু তার পরের দিনও ডিভোর্সের জন্য মিন্নি এবং নয়নবন্ড কাজীর কাছে না আসলে কাজী এবার মিন্নির বাবাকে আবারও ফোন করে। তখন মিন্নির বাবা কাজীকে বলেন, ওরা দুজনই কমিটমেন্ট করেছে, ওদের বিয়ের কথা ওরা কাউকে জানাবে না, গোপন রাখবে। এর পরপরই ২৬ জন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত এবং অপ্রাপ্ত বয়স্ককে দুভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক রয়েছে। বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বরগুনা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করে। রায়ের দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা করেও জরিমানার কথা বলেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাইজি, আল কাইম ওরফে রাব্বি আকন, মহিমুনুল ইসলাম শিফাত, রেদওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান। এদিকে খালাস পেয়েছেন রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমুন এবং মোহাম্মদ মুসা।